দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, 17,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি, তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে। তাদের কোনো রকম ভোগান্তি বা হয়রানি হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে। আগামী 2-3 মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেয়া যাবে বলে জানান তিনি। কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোহর বারুতে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, 5 থেকে 7 দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আসিফ নজরুল আরও বলেন, নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে। তিনি যোগ করেন, দেশের ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে যে 87 প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। উপদেষ্টা আরও জানান, প্রবাসীদের 12টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। সোনালী অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।